শ্রমবান্ধব, মালিকের সম্মান সবকিছু সামঞ্জস্য রেখে আগামী দিনে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা শ্রমিক আন্দোলন করব। মের 1 তারিখ বৃহস্পতিবার নগরী পুরাতন রেল স্টেশন চত্বরে সকালে এই শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগরী জামাতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি নুরুল আমিন। 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্যে লড়াই সংগ্রাম করেছেন বিভিন্ন কল কারখানা, রেলওয়ে সহ সমস্ত সেক্টরের শ্রমিক বন্ধুরা। আজকে আমি আন্তর্জাতিক শ্রম দিবসে দাবি করছি, আপনারা এতদিন মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন নির্বিচারে, আমি এটা মেনে নেব না। শ্রম নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশন আওয়াজ তুলেছে, এই আওয়াজ থামবে না ইনশাআল্লাহ। এই সময় অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, সাবেক কাউন্সিলর, সংসদীয় 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হালালি। সুনির্দিষ্ট বেতন কাঠামো ছিল না, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা ছিল না, তাদের কোনো শ্রমনীতি ছিল না, যার প্রতিবাদে 18-20 ঘন্টাও কাজ করানো হতো। প্রায় 200 শ্রমিক জনতা শাহাদত বরণ করেছেন। শ্রমিকরা শুলিয়ায় ব্যারিকেড দিয়ে তার বেতন এবং বোনাসের জন্য জীবন দেওয়ার জন্য রাস্তায় নামতে হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এখন রেলি লইরে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন, নিউ মার্কেট ও হতুয়া লইরে রেলিগো আন্দরকিলে যাইরে শেষ হয়। অনুষ্ঠানত বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। ঠিক একই পদ্ধতিতে দীর্ঘ 16 বছর এরকমের বৈষম্যের শিকার ছিল চট্টগ্রাম মহানগরী আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি 1886 সালের শিকাগোতে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিশেষ করে 8 ঘন্টা কর্মদিবস নির্ধারণ। নতুন বাংলাদেশে আমরা একটা নতুন শ্রমনীতি নেতৃত্ব দেওয়ার জন্য নতুন সন্ধিক্ষণে, নতুন প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশে হাজির হয়েছে। C+ টিভি, চট্টগ্রাম।